ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 48, নওগাঁ 3-এ। আমি এই মুহূর্তে আছি নওগাঁ 3 আসনে। আজকে সারাদিনই থাকবো নওগাঁ 3 এবং 4, যেটি সংসদীয় আসন 48। এই মুহূর্তে আছি বদলগাছি এবং মহাদেবপুরের মোট জনসংখ্যা 5,15,000। আমরা জানতে পেরেছি এখানকার ভোটার সংখ্যা 4,20,000-এর বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি, বিশেষ করে নারী ভোটার 2,11,000 এবং পুরুষ ভোটার 2,09,000-এর বেশি। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানকার আমার সাথে জামায়াতে ইসলামীর এখানে সমর্থক যারা আছেন এবং শীর্ষস্থানীয় নেতা যারা আছেন জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যারা নেতা আছেন, তারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ঠিক আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি যতটুকু জানি, আপনি জামাতের পক্ষ থেকে এই এখানে 3 আসনে নির্বাচিত করার জন্য আপনি ইতিমধ্যেই মনোনীত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আপনার কাছে জানতেই চাইব যে এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর যে একটি স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে, শুধু সেটিই নয়, এখানকার জনগণ প্রত্যাশা করছে একটি নতুন ধরনের রাজনীতি সূচনা করতে। তো আপনি একজন নতুন এমপি প্রার্থী হিসেবে সেটি কতটা প্রত্যাশা পূরণ করতে পারবেন সেই জনগণের? ধন্যবাদ আপনাদেরকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সহ দেশে এবং বিদেশে যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। জুলাই পরবর্তী যে সম্ভাবনার অমিত দুয়ার খুলেছে, এখানে আমরা সম্ভাবনা খুবই দেখতে পাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে তাদের নেতৃবৃন্দের ইতিবাচক, জনবান্ধব, জনকল্যাণমূলক কর্মসূচি এবং কর্মকাণ্ডে জনগণ খুবই সন্তুষ্ট। বিপরীত পক্ষে অন্য যারা আছে, তাদের দুর্নীতি, অপশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দখলদারিত্বের কারণে তারা জনগণের মন থেকে দূরে চলে গিয়েছে। সুতরাং একটি শক্তিশালী পয়েন্ট হিসাবে আমি মনে করি যে আমরা জনগণের যে আশা, জনগণের যে প্রত্যাশা, এটা আমরা পূরণ করতে পারবো আমরা মনে করছি। আমরা যতটুকু জানি যে এখানকার যদি সর্বশেষ 2টি নির্বাচন বাদ দেই, তাহলে এর আগে নির্বাচনগুলোতে 4 বার আওয়ামী লীগ, 4 বার বিএনপি, একবার স্বতন্ত্র এবং একবার জাতীয় পার্টি এখানকার নির্বাচিত হয়েছেন। ঠিক এই সময়ে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগটি আপনারা কিভাবে কাজে লাগাবেন? আমরা এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য, যা অন্যরা কাজে লাগিয়েছে ক্ষমতায় এসে, আমরা ক্ষমতাতে আসার আগেই বাংলাদেশ জামাতে ইসলামের সারা দেশে যেভাবে কাজে লাগিয়েছে, যে আমাদের অর্থ ব্যবস্থার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে, ক্ষমতা না এসে এগুলো রয়ে গেছে। সুতরাং আমরা যদি নির্বাচিত হই, এই সুযোগগুলোকে আমরা মানুষের দোরগোড়ায়, বিশেষ করে মহাদেবপুর এবং বদলগাছি মানুষের মৌলিক অধিকার স্থাপনের ক্ষেত্রে, আদায়ের ক্ষেত্রে, শিক্ষা এবং স্বাস্থ্যকে জাতীয়করণের মাধ্যমে তাদের মৌলিক অধিকারগুলো আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিতে চাই। এই যে আপনাদের যে সুযোগ তৈরি হয়েছে, আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন না জনগণ আপনাদের ক্ষমতায় নেওয়ার স্বপ্ন দেখছে? আপনি কি মনে করছেন? আমি মনে করছি দুটোই। কারণ জনগণ বিগত 54 বছরের ফ্যাসিস্ট যে কর্মকাণ্ড, তারা অতিষ্ঠ হয়েছে এবং এখন আর কোনো নতুনভাবে তারা ফ্যাসিস্ট দেখতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতৃবৃন্দ অতীত কর্মকাণ্ড মিলিয়ে তারাও স্বপ্ন দেখছে এবং আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের সমর্থনে, আল্লাহর অশেষ ইচ্ছায় আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ। বিএনপি স্টাইলের নির্বাচন দেখেছে, আওয়ামী লীগ স্টাইলের নির্বাচন দেখেছে। আপনাদের জামায়াতের যে আমি, তিনি বলছেন যে আওয়ামী স্টাইলে যদি কেউ নির্বাচন করার চেষ্টা করে, সেটা প্রতিহত করা হবে। আপনাদের নিজস্ব কোনো স্টাইল আছে নির্বাচনে যাওয়ার বা নির্বাচন পরিচালনা? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের জন্য যে মৌলিক যে বিষয়গুলো আছে, লেভেল প্লেয়িং ফিল্ড হতে হবে, জনগণ স্বাধীনভাবে ভয়ভীতিমুক্ত পরিবেশে ভোট দিতে হবে, যারা প্রার্থী হবে তাদের প্রতি কোনো প্রেশার থাকবে না, এরকম স্বচ্ছ, নিরপেক্ষ, ট্রান্সপারেন্ট একটা নির্বাচন হবে। এটাই আমাদের মূলনীতি, এটাই আমাদের পদ্ধতি, অন্য কোনো পদ্ধতি আমাদের নেই। তবে এর ব্যত্যয় যদি কেউ ঘটাতে চায়, তাহলে এই ব্যত্যয় যাতে ঘটাতে না পারে, এ ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা নীতিগতভাবে, আইন সিদ্ধভাবে ঠিক থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা পরবর্তীতে যাব, নওগাঁ 3-এই থাকবো। আমরা মহাদেবপুর উপজেলায় যাব, এখানকার যে বিএনপির যে সভাপতি আছেন তার সাথে তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।